কাজী আবু বকর নামে এক গরিব সন্তান, খুব গরিব মানুষ। আগের দিনের মানুষের অভাব বেশি ছিল। কাজী আবু বকর প্রতিদিন কাজে বের হয়, কাজ পায় না, বেশিরভাগ সময় না খেয়ে কাটান। একদিন বের হইয়া কাজের সন্ধান করতে করতে রাস্তার মধ্যে একটা রেশমি রুমালের পোটলা পান। পোটলাটা খুলে দেখে হীরার মালা, এক একটা দানার দাম এক একটা এলাকা কেনা যায়। এতদিন রিজিকের তালাশ করছে, এখন এই পরে পাইছে জিনিস, প্রথম ধরতে চায় না, পরে চিন্তা করলো দামি জিনিস আর একজনে নিয়ে গেলে চোরে পাইলে তো বেচারার লস হয়ে যাবে। আমি আমানতদার, আমার উপরে আমার একটা বিশ্বাস আছে, আমি মালিককে পৌঁছে দেওয়ার চেষ্টা। আলোচনার সুবিধার্থে বলি, একটা সোনার চেইন ধরে নেন। এখন রিজিক তালাশ করবে কোন সময়, ঘরে আর বলে কে আছো, মূল্যবান সম্পদ হারাইছো, আমার কাছে আসো, আমি কাজী আবু বকরের কাছ থেকে নিয়ে যাও। খুঁজ দিছে, লোক নাই। হঠাৎ একটা লোক পাওয়া গেল, যে ভাই আমার এরকম একটা হার হারিয়ে গেছে, আপনার হারের বিবরণ দেন। সব দিল, সব মিলে গেছে, নেন এটা আপনার। বেচারা কি খুশি, তাকে সেখান থেকে এক দুইটা দানা দিতে চাইলেন, ওটা দিলে কাজী আবু বকর যুবক মানুষ সারা জীবন বসে খেয়ে কাটিয়ে দিতে পারত। উনি বললেন না, এটা দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছানো, যদি এখানে আমার কোনো প্রতিদান পাওয়ার হয় সেটা আমি আল্লাহর কাছ থেকে নেব। औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार, आशिक़ारा मिल्लत मज़हब जुदा अस्त, आशिक़ारा मिल्लत मज़हब खुदा अस्त। কাজী আবু বকর পরদিন কাজের সন্ধানে বের হন। এভাবে বের হতে 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 একদিন খাবার না পাইতে পাইতে নিরুদ্দেশ হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দেখেন একটা জাহাজ ভিড়েছে, অনেকগুলো মানুষ সেখানে জমা হয়ে গেছে, জাহাজের মধ্যে উঠছে। জাহাজ চলতেছে চলতেছে, নদীর ওপার গিয়ে সব মানুষগুলোকে নামিয়ে দিল। আবু বকরও নেমে গেল, কি মনে করে উঠলো, কি মনে করে নদীর ওপারে নামলো নিজেও জানে না। হাঁটতে হাঁটতে দেখে একটা মানুষ, হাঁটার চলাচলের পথ দেখা যায়, চিহ্ন দেখা যায়। এই অনুমান করে হাঁটতেছে, যাইতে যাইতে এমন একটা জায়গায় এমন সময় গিয়ে বুঝলো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের আযান কানের মধ্যে ভেসে আছে। আবু বকরের মনটা বড় হয়ে যায়, নিশ্চয়ই পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ে রাত্রটা কাটিয়ে দেব। আবু বকর মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসে মধুর আওয়াজে তেলাওয়াত করতেছে। মানুষজন সব ভিড় জমায় ফেললো। এই যুবক তো এলাকায় আর কোনোদিন দেখি নাই, এই যুবক এখানে কোত্থেকে এলো, এত সুন্দর তেলাওয়াত কোথায় পেল? মানুষজন সবাই তেলাওয়াতের পর জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কই? বলে জানি না, নদীর ওপার থেকে আসছে, এই এলাকায় কোনোদিন আসি নাই, কাজের সন্ধানে বের হইছিলাম। মসজিদের এক দায়িত্বশীল ডেকে বলেন, আপনি রাজি হলে আপনাকে আমাদের মসজিদের ইমামতির দায়িত্ব দিতে পারি, আমাদের সন্তানদের কোরআন শেখাবেন, নামাজও পড়াবেন, কি চান? কাজী আবু বকর ডেকে বললেন, 3 বেলা খাবার হলেই হবে, মাঝে মাঝে প্রয়োজনীয় পোশাক আদি। নিজেও খুশি হলেন, দিনের সঙ্গে লেগে থাকবেন, রিজিকও হলো, এভাবেই দিন কাটিয়ে দেবেন। বছর খানিক পর মসজিদ কমিটি এক জায়গায় বসে, এলাকার মোড়ল যারা আছে, যে আমাদের ইমাম সাহেবকে তো বিয়ে করানো দরকার, আপনাদের অঞ্চলে যত ইমাম আছে অবিবাহিত সব বিয়ে করাই দিবেন, নিজেরা টাকা পয়সা দিয়া আসে, ঠিক আছে? এলাকার সবচেয়ে সম্ভ্রান্তশালী পরিবারের মেয়েকে ইমাম সাহেবের সঙ্গে বিয়ে দেবেন। আপনার মেয়ের জীবন দুনিয়ার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বিয়ে রাজি হয়ে গেল। ওই মেয়ে পাবে কোথায়? কাজী আবু বকর শর্ত দিল, আমি এমন মেয়ে চাই যেই মেয়ের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। বলে এমন একটা মেয়ে আছে আমাদের মসজিদের মোতাবল্লির মেয়ে, উনি আরো 6-7 মাস আপনি আসার আগে আগে মারা গেছে। মেয়েকে বলে, আমাদের ইমাম সাহেবের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই।
বলে ইমাম সাহেবটা বুঝি না, আমি এমন এক ছেলে চাই যার মধ্যে দুনিয়ার কোনো মোহ নাই। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গেল, স্বামী স্ত্রী একে অপরকে দেখবে, জীবনের নতুন আর এক অধ্যায় শুরু হবে। সেখানে গিয়ে কাজী আবু বকর স্ত্রীর গলায় একটা হার দেখা যায়, এটা লোভে পড়ে গেছে। এত সুন্দর হার আর কোনোদিন দেখে নাই। মেয়ের মন খারাপ হয়ে গেছে, চাইলাম দিনদার পাইলাম দুনিয়াদার, ঘর থেকে বের হয়ে গেছে। মেয়ের মাহারাম পুরুষদের ডাকলেন, ইমাম সাহেব দুনিয়াদার। সবাই বলে আমাদের ইমাম এমন হতে পারে না। সবাই বসলো। ইমাম সাহেব, আপনাকে তো মনে করেছিলাম দিনদার, আপনি এমন একটা কাণ্ড ঘটালেন, আমাদের এমন একটা মেয়ে, যেই মেয়ের কপালে একটা কালিমা কলঙ্ক এঁকে দিলেন, কারণ ওই মেয়ে তো আপনার সঙ্গে আর যাবে না। বলে কেন? আপনি তার গলার হারের দিকে তাকিয়ে রইলেন কেন? আপনার স্ত্রীর হার, এটা তো আপনার ঘরেই থাকতেছে। বলে এখানে এক ঘটনা আছে, আমার বিবির গলায় যে হার দেখলাম, আমি এমনি এমনি তাকায় রই নাই, লোভের কারণে তাকাই নাই। আজ থেকে 13 বছর আগে এই হার নদীর ওপারে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। ওই হারটা আমার স্ত্রীর গলায় কেমনে এলো, সেটাই আমি অবাক হয়ে তাকিয়ে আছি। পরের দিন আবার একত্রিত হলো। মেয়েটা স্বামীর পা জড়ায় ক্ষমা চায়, বলে বুঝতে পারি নাই, আমার বাবা হাতটা আমার হাতে দিয়া বলেছিলেন, মাগো এমন এক ছেলের দেখা পাইছিলাম, যদি তোর জামাই বানাইতে পারতাম আমার চেয়ে ভাগ্যবান আর কেউ হতো না। আমার বাবাকে প্রতিদিন নামাজের পরে দেখছি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই ছেলেটাকে আমার মেয়ের জামাই বানায়া দাও। রিজিক কেমনে কোত্থেকে কোথায় আসবে তোমার জানা আছে? রিজিকের মালিককে। তুমি যদি আবেদ হও, তুমি যদি আল্লাহর গোলাম হও, তাওয়াক্কুল হবে কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। দুনিয়া সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আমি যদি গোলাম হই, আল্লাহ যদি আমার মাবুদ হন, দুনিয়ার সব একদিকে গেলেও আমি পরোয়া করতে পারি না। আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর সঙ্গে সম্পর্কটা আগে গড়াও, তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার চাও। দুনিয়া তো আমি যা বলবো তাই হবে, তবে আমি আল্লাহ বলি না, গুনাহ করলে নিষেধ করি না, কারণ স্বাধীনতা দিচ্ছি। কিয়ামতের ময়দানে বরং আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। এরপর দুনিয়ার বাদশাদেরকে ডাকবেন, মালদারকে ডাকবেন, ক্ষমতাওয়ালাকে ডাকবেন। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
ওর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতার মালিককে কিয়ামতের ময়দানে দুনিয়ার সব ক্ষমতাওয়ালা টাকাওয়ালা দুনিয়ার বাদশা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুনিয়ার যত মন্ত্রী আছে আল্লাহ ডাকবে না দুনিয়ার ক্ষমতাওয়ালার আয় দুনিয়ায় আমি আল্লাহর বিধান মানো না স্বাধীনতা পাই আমি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করেছো আজকে পারলে মন চায় জিন্দেগি চালা আজকে পারলে বল আল্লাহর কথা মানবো না আমার হুকুম চলবে পারলে বল আছে শক্তি আজকে পারলে বল এই দিনের মালিককে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর মর্যাদা বর্ণনা করার পর এবার তুমি আল্লাহর কাছে যে চাইবা চাওয়ার আগে তিনটা কথা বললাম এক নম্বরে প্রশংসা দুই নম্বরে গুণগান তিন নম্বরে মর্যাদা বা ক্ষমতা। এবার যে তুমি আল্লাহর কাছে চাইবা কেন চাইবা আল্লাহ তোমার কি হয় সম্পর্ক বলো সম্পর্ক না থাকলে চাওয়াও যায় না দেওয়ারও দায়িত্ব থাকে না আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আপনি আমার কাছে চাওয়ার অধিকার রাখেন না অধিকার লঙ্ঘন করে যদি চেয়েও ফেলেন আমার দেওয়ার কোনো দায়িত্ব নাই আমি না দিলে আমাকে কেউ মন্দ বলবে না কিন্তু সন্তান বাবার কাছে চাওয়ার অধিকার আছে না নাই স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই চাওয়ার পরে বাবা সন্তানকে স্বামী স্ত্রীকে দেওয়ার দায়িত্ব আছে না নাই কেন সম্পর্ক আছে তুমি যে আল্লাহর কাছে চাইবা চাওয়ার আগে তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক কি বলো আল্লাহ বলেন রে বান্দা সম্পর্কের ক্ষেত্রেও শিরিক করে ফেলতে পারো খ্রিস্টানদের মতো ঈসাকে আমার পুত্র বলে শিরিক করতে পারো সম্পর্ক তুমি বলতে পারো আল্লাহ আমি তোমার সবচেয়ে ভালো সন্তান নাউযুবিল্লাহ আল্লাহর ছেলে মেয়ে আছে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ দুনিয়ার কারো মতো নন আল্লাহর মতো কেউ নাই আল্লাহ দুনিয়ার কারো মতো নন আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই কোনো জন্মদাতার থেকেও জন্ম নেন নাই লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالاه الآن كما كان ولم يلق زوالاه لا جد ولا جدة لا عم وخالاه لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولاه আল্লাহর কোন ছেলে মেয়ে নাই আল্লাহর মা বাবা নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই ওরে বান্দা সম্পর্ক বর্ণনা কি করবা সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম ইয়্যাকা না'বুদ আল্লাহ সম্পর্ক আমরা আপনার গোলাম আপনি আমাদের মা'বুদ আমরা একমাত্র আপনারই গোলামি করি আমরা গোলাম কার আওয়াজ দিয়া বলেন আমরা গোলাম কার গোলামের পরিচয় কি মালিক যা বলবে গোলামের পছন্দ হোক বাই না হোক বিনা প্রশ্নে বলবে আমি রাজি বিনা প্রশ্নে কাজটা করে ফেলতে হবে গোলামীর শ্রেষ্ঠ নমুনা শোনেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেলেন 90 বছর বয়সে সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ নেক সন্তান দান করেন এমন দোয়াই করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলেন ইসমাইল দিয়ে দিয়েছেন দোয়ার কি পাওয়া সন্তান পাই এত বছর বয়সে
কি আনন্দ, সারাদিন সন্তান নিয়ে খুনসুটি করতেছে। আল্লাহ বলেন পয়গম্বর সন্তান দিছে কে? আপনি দিছেন। তো এতদিন তো আমার প্রতি তোমার মায়া ভালোই ছিল, এখন কি সন্তানের দিকে কিছু ভাগ হয়ে গেল? পয়গম্বর বলেন না, এটা একটা জৈবিক চাহিদা দুনিয়ার, কিন্তু আমার মূল জায়গা ঠিক আছে, আপনি আমার রব, আপনি আমার সব। আল্লাহ বলেন তো পরীক্ষা দাও কেমনে? কয় পোলা আর পোলার মায়েরে মরুভূমিতে রেখে আসো। একবারও প্রশ্ন করেন না আল্লাহ কেন, বলছেন রেখে আসছেন। একবারও কেন প্রশ্ন করেন নাই? এইটার নাম গোলামি। এটার নাম কি? 15-16 বছর চলে গেছে, একদিনও প্রশ্ন করেন নাই আল্লাহ আমার ছেলে কেমন আছে, বিবি কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে। 15 বছর পর আল্লাহ বললেন ওরে পয়গম্বর ছেলেটাকে গিয়ে জবাই করে দাও। এবারও বলেন নাই আল্লাহ কেন? এর নাম গোলামি। সন্তানকে গিয়া বলে আমার সন্তান ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি আন্নী আযবাহুকা, তোমার জবাই করতেছি। বাপে ছেলেরে কইতেছে তোমার জবাই করতেছি, আমি এটা স্বপ্নে দেখছি। ফাংজুর এবার বলো তোমার মতামত কি? আমি যে স্বপ্ন দেখলাম তোমার জবাই করতেছি। ছেলের কি বলা দরকার ছিল? মিয়া কিসের পয়গম্বর বাগেন জবাই গামলে করো। 15 বছর খবর রাখেন নাই, শিশু বাচ্চা নিয়ে মায়েরে ফালায় গেছেন বাঘ সিংহের মধ্যে, অল্প খেজুর আর পানি দিয়া। একটা দিন খবর নেওয়ার প্রয়োজন বোধ করেন না, আজকে আমার জবাই দিতে। কিন্তু ছেলে কি বললেন? হে আমার বাবা ইফআল মা তুমার, ওরে আমার বাবা আপনি আমাকে জবাই করে দেন যে ব্যাপারে আপনি আদিষ্টিত হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি বিনয়ী পাবেন, ধৈর্যশীল পাবেন, শান্ত পাবেন। টেনশন করেন না, আমি আনুগত্যশীল। জবাই করে ফেলান। বলে না এই মিয়া কেন জবাই করবেন, কি আপনি জবাই করে ফেলান। চিন্তা করছে পয়গম্বর বাপ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না, জবাই করে ফেলান। এইটার নাম গোলামি। কথা বলে না, এটার নাম কি? জবাই করতে নিয়ে যাইতেছে। ইবলিস কয় সর্বনাশ, পরীক্ষা দিয়ে পাশ করে লাইতেছে। কোনো একটারে যদি একটু এদিক সেদিক ফিরে, ইসমাইলের কয় তোমার বাপে জবাই করবে। জানি তো, জানি তো তোমার মা কান্নাকাটি করবে। মারছে পাথর। তুই আমার অসহসা দিতে চাস? আল্লাহর নবী, আল্লাহর হুকুম, এখানে কোনো অসহসা চলবে না। চিন্তা করছে হাজেরার গিয়ে একটু দিয়ে দেখি, মহিলা মানুষ একটু নরম করা যায়নি। গিয়া বলে হাজেরা ছেলের তো জবাই করতে নিয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। পয়গম্বর জবাই করতে না ছেলের, নিশ্চয়ই আল্লাহর হুকুম আসতে দূর হয়, আমার কোনো আপত্তি নাই। মা 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 বলতেছেন কি? আমার কোনো বাবা সন্তানকে জবাই করবে, বাবা নবী, নিশ্চয়ই আল্লাহর হুকুম আছে, দূর হ। এটার নাম গোলামি। ইসমাইলকে জবাই দিতেছেন চোখ বান্ধা, একটা হৃদয় বিদরক একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। ইসমাইল 2টা প্রস্তাব দিছে বাবাকে, বাবা আপনি যে জবাই করবেন, এতদিন পর আপনি আমাকে দেখতে আসছেন, আমিও আপনার সুনাম মায়ের কাছে শুনছি, আপনার দেখলে আমার মায়া লাগে, আমারে দেখলেও আপনার মায়া লাগে না, আমি বুঝি। আল্লাহর হুকুম যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, এজন্য আমার চোখে আপনার চোখ যেন না পড়ে, আপনি চোখে একটা পট্টি বেঁধে নেন। পট্টি বাইরে জবাই শুরু করছে, দেখে না ইসমাইল ছুরিতে কাজ করে না। আল্লাহ তো কয়ে দিয়েছে ছুরি। কুং ফাইয়া কুং বললে হয়ে যায়। কি জানি পুরা আয়াতটা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে কোনো বিষয় চান, চাওয়ার পরে সেটার সম্পাদন যদি চান, কোন বলেন হয়ে যায়। ছুরিরে কইছে খবরদার, ইসমাইলের পশম কাটলে তোর খবর আছে। ছুরিতে কাম হয় না। বাবাও পেরেশান, ইসমাইলও পেরেশান। ছেলে পরামর্শ, একটু ধার দিয়ে নেন বাবা, তাড়াতাড়ি করেন। পথে পথে ইবলিসে ধোকা দিছে, তাড়াতাড়ি করেন। বাবাও পেরেশান, তাড়াতাড়ি করতেছে।
এইটার নাম গোলামি। ছেলেরে জব দিতে কইছে, দিতেছে, কোনো প্রশ্ন টশ্ন নাই। তুমি যে আল্লাহর কাছে চাইবা, চাওয়ার আগে সম্পর্ক বর্ণনা করো, তুমি কে আর আল্লাহ কে। আল্লাহ বলেন সম্পর্ক আমি শিখিয়ে দিলাম বান্দা, তুমি স্বীকারোক্তি দাও আমি আবেদ, আপনি মাবুদ। আল্লাহ সর্বাবস্থায় আপনার গোলামি করব। আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমার সঙ্গে নাও থাকে তবু আমি আপনার গোলামি করব। আপনার গোলামি করতে গিয়া যদি আমাকে আগুনে পোড়ানো হয় তবু সেখানে গিয়া বলবো আল্লাহু আহাদ। আমাকে যদি পানির মধ্যে ডুবায় দেওয়া হয় সেখানেও বলবো আল্লাহু আহাদ। আমাকে যদি জেলের মধ্যে নেওয়া হয় সেখানেও বলবো আল্লাহু আকবার। আমাকে যদি শুলের মধ্যেও চড়ানো হয় সেখানেও বলবো আল্লাহু আকবার। আল্লাহ আমি আবেদ, আমি গোলাম, আপনি আমাদের মাবুদ। আল্লাহ এই সম্পর্ক আমার দুনিয়ার কোনো সম্পর্ক নাই। একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। তাকবীরে তাহরিমা কাকে বলে? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব কিছু হারাম করে দেওয়া হয়। আমার মাঝে আল্লাহর মাঝে আর কেউ নাই, আল্লাহর মাঝে আমার মাঝে আর কোনো আল্লাহর আমার মাঝে কোনো পর্দা নাই। আমার রাসূল বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের সেজদায় যখন যায়, আল্লাহর এত কাছাকাছি চলে যায়। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য এর থেকে ভালো আর কোনো মাধ্যম নাই। মুসলমান ইমানদার, তুমি আবেদ দাবি করো, তুমি যদি গোলাম দাবি করো, তোমার কাজ কি? এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলের প্রথম কাজ ছিল জানেন তো? কি কাজ ছিল বলেন? কি কিসের দাওয়াত? প্রথম কাজ ছিল শিরিক মুক্ত দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এ তোমরা যা করো এগুলো শিরিক। মূর্তি পূজা করো এগুলো শিরিক, আগুন পূজা করো এগুলো শিরিক, নদীর পানির পূজা করো এগুলো শিরিক, গাছের গোড়ায় মোমবাতি জ্বালাও এগুলো শিরিক, কবরের মধ্যে মোমবাতি জ্বালাও এগুলো শিরিক, কবরের সামনে মাথা নত করে এগুলো শিরিক, পয়গম্বর ঈসাকে আল্লাহর পুত্র বলে এগুলো শিরিক। আল্লাহ এক, আল্লাহু আহাদ। ওরে মুসলমান, তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহর সঙ্গে সম্পর্ক বর্ণনা করলেই হবে না, সম্পর্কের যথার্থতাও লাগবে। ওরে মুসলমান, তুমি দাবি করলো মুখ আমার শ্বশুর, দাবি করলেই হবে না, সম্পর্ক বললেই হবে না, তার মেয়ে বিয়ে করা লাগবে কি লাগবে না। ওরে মুসলমান ইমানদার, তুমি বললো মুখ আমার বাবা, কিন্তু বাবা যা বলে তা মানি না। তুমি বললো মুখ আমার শিক্ষক, কিন্তু তার কাছে কোনোদিন পড়ি নাই, পড়লেও তিনি যা বলেন তা মানি না, তার আদর্শ আমি লালন করি না। না, এই সম্পর্ক বর্ণনার দ্বারা কোনো লাভ নাই। আল্লাহর সম্পর্ক বর্ণনা করছো, আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম। এক নম্বর কাজ, তোমার মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না। কিন্তু আপনার পশমে পশমে, রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে আছে, খবর নাই আপনার। হ্যাঁ, আজকে যদি ঘরে চাউল না খাই, দ্রব্য মূল্য বেড়ে গেছে, মনে হয় যেন আমরা না খাইয়ে মরমু, এমন হাপিতে শুরু করেছে দেশের মানুষ। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যে সমস্ত অসাধু ব্যবসায়ীদের কারণে তেলের দাম বেড়ে গেল, আল্লাহ তেল কেনার মতো রিজিক আপনি আমাকে বাড়ায়া দেন। তেলের দাম 500 টাকা লিটার হোক, আমার দেখার দরকার নাই, রিজিকের মালিক আপনি, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আর যদি এটা না পারো তাহলে তেলের দাম বাড়লো কেন? কোন চোরারা দাম বাড়াইছে? পারলে এদের টুটি চেপে ধরো, এই দুইটার একটা করো। মরলাম মরলাম, গেলাম গেলাম কেন করতেছ? পাগল হয়ে কেন যাচ্ছ? রিজিকের মালিক আল্লাহকে মানতে পারো নাই?
কাজী আবু বকর নামে এক গরিব সন্তান যুবক, খুব গরিব মানুষ। আগের দিনের মানুষের অভাব বেশি ছিল। কাজী আবু বকর প্রতিদিন কাজে বের হয়, কাজ পায় না, বেশিরভাগ সময় না খেয়ে কাটান। একদিন বের হইয়া কাজের সন্ধান করতে করতে রাস্তার মধ্যে একটা রেশমি রুমালের পোটলা পান। পোটলাটা খুলে দেখে হীরার মালা, চেন, এক একটা দানার দাম এক একটা এলাকা কেনা যায়। এতদিন রিজিকের তালাশ করছে, এখন এই পরে পাইছে জিনিস, প্রথম ধরতে চায় না, পরে চিন্তা করলো দামি জিনিস আর একজনে নিয়ে গেলে চোরে পাইলে তো বেচারার লস হয়ে যাবে। আমি আমানতদার, আমার উপরে আমার একটা বিশ্বাস আছে, আমি মালিককে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আলোচনার সুবিধার্থে বলি, একটা সোনার চেইন ধরে নেন। এখন রিজিক তালাশ করবে কোন সময়, ঘরে আর বলে কে আছো, মূল্যবান সম্পদ হারাইছো, আমার কাছে আসো, আমি কাজী আবু বকরের কাছ থেকে নিয়ে যাও। খুঁজ দিছে, লোক নাই। হঠাৎ একটা লোক পাওয়া গেল যে ভাই আমার এরকম একটা হার হারিয়ে গেছে, আপনার হারের বিবরণ দেন। সব দিল, সব মিলে গেছে, নেন এটা আপনার। বেচারা কি খুশি। তাকে সেখান থেকে এক দুইটা দানা দিতে চাইলেন, ওটা দিলে কাজী আবু বকর যুবক মানুষ, সারা জীবন বসে খেয়ে কাটিয়ে দিতে পারত। উনি বললেন না, এটা দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছানো, যদি এখানে আমার কোনো প্রতিদান পাওয়ার হয় সেটা আমি আল্লাহর কাছ থেকে নেব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। কাজী আবু বকর পরদিন কাজের সন্ধানে বের হন। এভাবে বের হতে 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 একদিন খাবার না পাইতে পাইতে নিরুদ্দেশ হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দেখেন একটা জাহাজ ভিড়েছে, অনেকগুলো মানুষ সেখানে জমা হয়ে গেছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজ চলতেছে চলতেছে, নদীর ওপার গিয়ে সব মানুষগুলোকে নামিয়ে দিল। আবু বকরও নেমে গেল, কি মনে করে উঠলো, কি মনে করে নদীর ওপারে নামলো নিজেও জানে না। হাঁটতে হাঁটতে দেখে একটা মানুষ, হাঁটার চলাচলের পথ দেখা যায়, চিহ্ন দেখা যায়। এই অনুমান করে হাঁটতেছে, যাইতে যাইতে এমন একটা জায়গায় এমন সময় গিয়ে বুঝলো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের আযান কানের মধ্যে ভেসে আছে। আবু বকরের মনটা বড় হয়ে যায়, নিশ্চয়ই পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ে রাত্রটা কাটিয়ে দেব। আবু বকর মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসে মধুর আওয়াজে তেলাওয়াত করতেছে। মানুষজন সব ভিড় জমায় ফেললো। এই যুবক তো এলাকায় আর কোনোদিন দেখি নাই, এই যুবক এখানে কোত্থেকে এলো, এত সুন্দর তেলাওয়াত কোথায় পেল? মানুষজন সবাই তেলাওয়াতের পর জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কই? বলে জানি না, নদীর ওপার থেকে আসছে, এই এলাকায় কোনোদিন আসি নাই, কাজের সন্ধানে বের হইছিলাম। মসজিদের এক দায়িত্বশীল ডেকে বলেন, আপনি রাজি হলে আপনাকে আমাদের মসজিদের ইমামতির দায়িত্ব দিতে পারি, আমাদের সন্তানদের কোরআন শেখাবেন, নামাজও পড়াবেন, কি চান? কাজী আবু বকর ডেকে বললেন, 3 বেলা খাবার হলেই হবে, মাঝে মাঝে প্রয়োজনীয় পোশাক আদি। নিজেও খুশি হলেন, দিনের সঙ্গে লেগে থাকবেন, রিজিকও হলো, এভাবেই দিন কাটিয়ে দেবেন। বছর খানিক পর মসজিদ কমিটি এক জায়গায় বসে এলাকার মোড়ল যারা আছে, যে আমাদের ইমাম সাহেবকে তো বিয়ে করানো দরকার, আপনাদের অঞ্চলে যত ইমাম আছে অবিবাহিত সব বিয়ে করাই দিবেন, নিজেরা টাকা পয়সা দিয়া আসে, ঠিক আছে? এলাকার সবচেয়ে সম্ভ্রান্তশালী পরিবারের মেয়েকে ইমাম সাহেবের সঙ্গে বিয়ে দেবেন। আপনার মেয়ের জীবন দুনিয়ার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইমাম সাহেব বিয়ে রাজি হয়ে গেল। ওই মেয়ে পাবে কোথায়? কাজী আবু বকর শর্ত দিল, আমি এমন মেয়ে চাই যেই মেয়ের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। বলে এমন একটা মেয়ে আছে আমাদের মসজিদের মোতাবল্লির মেয়ে, উনি আরো ৬-৭ মাস আপনি আসার আগে আগে মারা গেছে। মেয়েকে বলে আমাদের ইমাম সাহেবের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। বলে ইমাম সাহেবটা বুঝি না, আমি এমন এক ছেলে চাই যার মধ্যে দুনিয়ার কোনো মোহ নাই। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গেল, স্বামী স্ত্রী একে অপরকে দেখবে, জীবনের নতুন আর এক অধ্যায় শুরু হবে। সেখানে গিয়ে কাজী আবু বকর স্ত্রীর গলায় একটা হার দেখা যায়, এটা লোভে পড়ে গেছে। এত সুন্দর হার আর কোনোদিন দেখে নাই। মেয়ের মন খারাপ হয়ে গেছে, চাইলাম দিনদার পাইলাম দুনিয়াদার, ঘর থেকে বের হয়ে গেছে। মেয়ের মাহারাম পুরুষদের ডাকলেন, ইমাম সাহেব দুনিয়াদার। সবাই বলে আমাদের ইমাম এমন হতে পারে না। সবাই বসলো। ইমাম সাহেব, আপনাকে তো মনে করেছিলাম দিনদার, আপনি এমন একটা কাণ্ড ঘটালেন, আমাদের এমন একটা মেয়ে, যেই মেয়ের কপালে একটা কালিমা কলঙ্ক এঁকে দিলেন, কারণ ওই মেয়ে তো আপনার সঙ্গে আর যাবে না। বলে কেন? আপনি তার গলার হারের দিকে তাকিয়ে রইলেন কেন? আপনার স্ত্রীর হার, এটা তো আপনার ঘরেই থাকতেছে। বলে এখানে এক ঘটনা আছে, আমার বিবির গলায় যে হার দেখলাম, আমি এমনি এমনি তাকায় রই নাই, লোভের কারণে তাকাই নাই। আজ থেকে 13 বছর আগে এই হার নদীর ওপারে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। ওই হারটা আমার স্ত্রীর গলায় কেমনে এলো, সেটাই আমি অবাক হয়ে তাকিয়ে আছি। পরের দিন আবার একত্রিত হলো। মেয়েটা স্বামীর পা জড়ায় ক্ষমা চায়, বলে বুঝতে পারি নাই, আমার বাবা হাতটা আমার হাতে দিয়া বলেছিলেন, মাগো এমন এক ছেলের দেখা পাইছিলাম, যদি তোর জামাই বানাইতে পারতাম আমার চেয়ে ভাগ্যবান আর কেউ হতো না। আমার বাবাকে প্রতিদিন নামাজের পরে দেখছি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই ছেলেটাকে আমার মেয়ের জামাই বানায়া দাও। রিজিক কেমনে কোত্থেকে কোথায় আসবে তোমার জানা আছে? রিজিকের মালিককে। তুমি যদি আবেদ হও, তুমি যদি আল্লাহর গোলাম হও, তাওয়াক্কুল হবে কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। দুনিয়া সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আমি যদি গোলাম হই, আল্লাহ যদি আমার মাবুদ হন, দুনিয়ার সব একদিকে গেল আমি পরোয়া করতে পারি না। আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর সঙ্গে সম্পর্কটা আগে গড়াও, তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার চাও। সম্পর্ক কেমনে গড়াইবা? বলো, তোমার জীবনে কতদিন তাহাজ্জুদ আদায় করছো? জীবনে কতবার জিকির করছো? কতবার দরুদ শরীফ পড়ছো? কয় আয়াত তেলাওয়াত করছো? আজকের এই দিনে আপনি কয়বার দরুদ পড়লেন? কয়বার আল্লাহর জিকির করলেন? বিরোধিতা কয়বার করছেন তা তো মনে আছে? কয়টা মিথ্যা কথা বলছেন? মিথ্যা বলতে তো ভুল হয় না, গীবত করতে তো ভুল হয় না, গালি দিতেও তো ভুল হয় না, দুনিয়া কামাই করতেও ভুল হয় না।
কিন্তু সকালে উঠে 100 বার জিকির করবেন, 200 বার, 500 বার জিকির করবেন আপনার, তখন অধৈর্য হয়ে যান। আপনার জীবনে আপনি কয়বার তাহাজ্জুদ পড়েছেন? সবে বরাতেও আপনি আসেন মসজিদের মধ্যে 12টায় চলে যান, চলে যাওয়াই ভালো, ঘরে বসে নফল ইবাদত করা উত্তম। কিন্তু আপনার ঘরে বসে আপনি কয়দিন নামাজ আদায় করেছেন? ঘরে ইবাদত করলে সন্তান ইবাদত শিখে যায়, ঘরের বালা মুসিবত দূর হয়, ঘরের সমস্ত জিনিসগুলো আল্লাহ হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকেও বাঁচা যায়। আপনার ঘরের নামাজ পড়বেন কোন সময়? টিভির আওয়াজেই তো বসা যায় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন, বেশি বেশি তেলাওয়াত করেন। তেলাওয়াত তো জানিনি না কেমনে করবেন। প্রতিদিন ফজরের নামাজের পর আধা ঘন্টা সময় রাখেন জিকিরের জন্যে। 100 বার সুবহানাল্লাহ অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনটা লাগায়া, মনটা নরম বানায়া নিজেকে আল্লাহর সামনে হাজির করার মতো নিয়ত করি, আমার সামনে আল্লাহ আছেন, আমি এখন আসামি, আমি বড় অপরাধী, আমার গুনার কোনো শেষ নাই। আমি আল্লাহর সামনে বসে বসে বড় আদবের সঙ্গে আল্লাহকে ডাকবো। আমার মনে মজা লাগাইয়া যদি ডাক দেওয়ার পরে দেখি মজা লাগে, আবার ডাক দিতে মনে চায়, মনে করে নেবা আল্লাহ তোমার ডাকে সাড়া দিতেছে। কয়দিন তুমি আল্লাহকে ডাকছো? আল্লাহ বলেন, ওরে বান্দা তুই যদি আমাকে একটা ডাক দাও, আমি আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিই। বন্দারে আমার ছেলে নাই, মেয়ে নাই, তোর তো ছেলে মেয়ে আছে, আমি আল্লাহ ছেলে মেয়ে দিলাম। ছেলে মেয়ে যখন মাকে, মা বাবাকে বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমি পছন্দ করি না। তবে বান্দা আমি আশায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি, কারণ আমি তোর মাহবুব, তুই আমার গোলাম। কিন্তু রে বান্দা কোনোদিন ডাক দাও না। বান্দারে আমি গভীর রাতে প্রথম আসমানে চলে আসি, আয় বান্দা আয়, একটু ঘুমের থেকে জেগে যা। আমি আল্লাহকে বল তোর মনে কত দুঃখ, তোর মনে কত কষ্ট। ওরে আল্লাহর গোলাম, রাত্র যখন গভীর হয়, যায় নামাজ বিছাও, ওযু বানায়া নামাজে দাঁড়াও, নামাজ শেষে আল্লাহকে ডাকো, তেলাওয়াত করো, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে মাহফিল ময়দানে করলাম বিছানা মাহফিল ময়দানে করলাম বিছানা গভীর রাতে উঠে যদি মনটা লাগাই আবার আল্লাহকে ডাকতে পারো নিজের গুনার জন্য যদি অনুতপ্ত হইতে পারো গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নার মাঝে কোনো লজ্জা নাই লজ্জা নাই বরং চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা এত মজা এমন মজা দুনিয়ার আর কিছুতে নাই বন্দরে কান্দ রক্ত বাসা বাদ দাও فليضحكوا قليلا وليبكوا كثيرا কম কম হাসো বেশি বেশি কাঁদো কিয়ামতের ময়দানে কোনো কিছু তোমাকে নাজাত দিতে পারবে না চোখের পানি ছাড়া চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক সন্তান অন্যায় করে মা বাবার সামনে দাঁড়িয়ে যদি চোখের পানি ছেড়ে দেয় মা বাবার সন্তানকে ক্ষমা না করে পারেন না ছাত্র যদি শিক্ষকের সামনে দাঁড়ায় কাঁদে শিক্ষক ক্ষমা না করে পারেন না আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বেশি বেশি কাঁদো আর বলো আমার আল্লাহ আমি গোলাম আপনি মাবুদ আমি গোলাম আপনি আল্লাহ तूने कुकारियों माबद कर दे जुर्मे बे अंदाजा बेहद कर दे আল্লাহ আমরা তো গুনাহ করার মালিক আপনি তো ক্ষমা করার মালিক আমাদের তো গুনাহ হবেই আপনি তো মাফ করনে ওয়ালা